টেক চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে আবার ফিরে এলাম একটি বিশেষ আলোচনা নিয়ে। আমি এক্সক্লুসিভ সুমন। হ্যাঁ, আজকের আলোচনাটা সম্পূর্ণ ভিন্ন। আমরা মনে করি যে কম্পিউটার, মোবাইল এই সমস্ত জিনিসগুলি যত বেশি দেখব ততই খুব খারাপ। হ্যাঁ, এই জিনিস থেকে অতিরিক্ত ব্যবহার ফলে হার্মফুল হতে পারে চোখের ও ব্রেনের। এর থেকে নির্গত রেডিয়েশন বিশেষ করে আমাদের শরীরের উপর দারুণ এফেক্ট তৈরি করছে প্রতি মুহূর্তে। এ তো গেলে শরীরের দিক দিয়ে আমরা চিন্তাধারা করলাম। আমরা যদি অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি তাহলে দেখতে পাবো যে আমার হাতে যদি একটি মাত্র স্মার্টফোন থাকে, সেই স্মার্টফোন দ্বারা আমরা প্রচুর ইনফরমেশন পেতে পারি। কম্পিউটার আর মোবাইল থেকে তো ইনফরমেশন পাওয়া যায়, আর এছাড়া আমরা যেখান থেকে পেতে পারি সেটা হচ্ছে যেমন ইউটিউব, ফেসবুক, গুগল এবং ইনস্টাগ্রাম, এই সমস্ত চ্যানেল, এই সমস্ত জায়গা থেকেও আমরা প্রচুর ইনফরমেশন পেতে পারি। বর্তমানে আমরা প্রত্যেকেই আমাদের প্রতিভাগুলিকে সর্বত্র পাবলিশ করার জন্য সবচেয়ে বড় সুযোগ পেয়ে গেছি, সেটা হলো সোশ্যাল মিডিয়া। আর এর মধ্যে সবচেয়ে যে বড় প্ল্যাটফর্ম হলো ফেসবুক আর ইউটিউব। ভালো একটা স্টেজ বলা যেতে পারে নিজের প্রতিভাকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার। এত বড় সুযোগ আর কি হতে পারে? কিন্তু আমরা তো মানুষ, অতএব নিজেকে এক্সপোজ করতে গিয়ে আমরা অনেক সময় অনেক বাজে পথকে অবলম্বন করে থাকি। আসুন এই বাজে পথগুলো যে কি সেই নিয়ে আজকে আলোচনা করা যায়। প্রথমত, কিছু মহিলারা নিজেদেরকে এক্সপোজ করতে গিয়ে ও বেশি বেশি লাইক, শেয়ার ও ফলোয়ার্স বাড়ানোর জন্য নিজেদের বিকৃত পোশাক পরে নিজেদেরকে অর্ধনগ্ন করে বিভিন্ন অঙ্গিভঙ্গি করে চলেছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই যে সোশ্যাল মিডিয়াতে 10 থেকে 12 বছর থেকে শুরু করে 70-80 বছর পর্যন্ত বয়সের মানুষরা এই সমস্ত মিডিয়ায় ফেসবুক, ইউটিউব ওয়াচ করছে। আমি না চাইলেও এগুলো অটোমেটিক আমার মোবাইলে চলে আসছে। তো আমরা প্রতিটি বিষয় থেকেই আমরা কিছু না কিছু শিখি বা জানার চেষ্টা করি। এই ধরনের মহিলারা সমাজে কী ধরনের মেসেজ দিতে চাইছে এটাই আমি এখনো বুঝে উঠতে পারলাম না। আপনাদের মাথায় রাখ, সমাজে বহু অসুররা ঘুরে বেড়াচ্ছে এবং তারা দাহ্য বস্তুর মতন। এদের গায়ে যদি একটু কেরোসিনের ছিটা পড়ে তাহলে এরা সমস্ত সমাজকে জ্বালিয়ে পুড়িয়ে দেবে। প্রতিটি মহিলাকে জানতে হবে যে আমাদের প্রত্যেকের জন্মদাতা ও পিতা ও মাতা সে যেই হোক না কেন, কিন্তু আসল পিতা ও মাতা হলেন মা শারদা ও মাতা রানী রাসমণি, ও সবার পিতা হলেন শ্রী রামকৃষ্ণদেব। অতএব আমরা প্রত্যেকেই তাদের সন্তান। অতএব আমাদের মাথায় রাখতে হবে যে আমরা এমন কিছু কর্ম করব না যে তারা অপমানিত হোক। যে মহিলারা ভাবছেন আমরা তাহলে কি করব, অবশ্যই আপনারা অনেক কিছু করতে পারেন। যেমন মজার মজার গল্প বলুন, ছোট ছোট শিশুদের কিভাবে গাইড করবেন তার অভিজ্ঞতার কথা জানান। এছাড়া সুন্দর সুন্দর হাতের কাজ করে দেখান, গান, আঁকা, নাচ, অনেক কিছুই রয়েছে। সুন্দর সুন্দর রান্নাও অনেকে করে দেখায়। ইউটিউবে দেখতে পাই আমরা সুন্দর সুন্দর দিদিরা রান্না করে পরিবেশন করছে। ফেসবুক, ইউটিউবের মতন এত বড় তারা ফেসবুক, ইউটিউবে তারা পোস্ট করছে। এই সব পথে লাইক, শেয়ার পেতে দেরি হলেও মানুষকে আপনার গুড মেসেজ দিতে পারবেন। সত্যি স্বীকার করছি যে বহু বন্ধুরা আমাদেরকে প্রচুর হেল্প করছে এই সোশ্যাল মিডিয়া থেকে। যেমন অনেকেই দেখবেন ট্যুর ব্লগ বানাচ্ছে, সেক্ষেত্রে আমরা কোথাও বেড়ানো যাওয়ার ব্যাপার থাকলে সেখান থেকে আমরা ইনফরমেশন পাচ্ছি, কোথায় যেতে হবে, কিভাবে যেতে হবে, কোথায় থাকবো, সমস্ত ইনফরমেশন পাচ্ছি। এছাড়া যারা ফুড ব্লগ বানাচ্ছে, কোথায় গেলে কোন ভালো খাবার পাওয়া যাবে, এই ধরনের প্রচুর উদাহরণ রয়েছে। এই ধরনের উদাহরণের থেকে আমরা সবসময় অনেক কিছু সহযোগিতা পাচ্ছি, অনেক উপকৃত হচ্ছি। এদেরকে আমি আমার ব্যক্তিগতভাবে সম্মান ও ভালোবাসা জানাই। বিশেষ করে কিছু মানুষ রয়েছে যারা ভগবানের ফটো পোস্ট করছে, আমি শিব, আমি কালী, আমি দুর্গা, আমাকে বেশি বেশি করে দেখা মাত্রই লাইক, শেয়ার করুন, নয়তো আপনার বড় ক্ষতি হয়ে যাবে। দেখুন, আমরা হিন্দু, আমরা ঈশ্বরকে বিশ্বাস ও ভক্তি করি। এই ধরনের কিছু ব্যক্তি তাদের ওই ফটো মানুষের সামনে নিয়ে তাদেরকে ভয় দেখানোটা তা ভয় আমি জানি না। কিছু কিছু মানুষ আছে যারা নিরীহ কুকুর, বেড়াল, গরু তাদেরকে বিপদের মধ্যে ফেলছে, আবার তারাই সেই প্রাণীটাকে বিপদ থেকে রেস্কিউ করছে প্রচুর প্রচুর লাইক, শেয়ার পাওয়ার জন্য। এইসব করবেন না। যারা সত্যি সত্যি নিরীহ প্রাণীদেরকে মন থেকে ভালোবাসে বা তাদের সহযোগিতা করে বা তাদের বিপদে সহযোগিতা করে, তারা কোনো দাম পাবে না। সবাই তখন এটাকে একটা ফেক ভিডিও বলে মনে করবে। আজকাল কিছু ব্যক্তি মহান ব্যক্তিদেরও ছবি পোস্ট করছে, কিছু কথাও এডিট করে লাইক, শেয়ার করে দিচ্ছে। যেমন কিছুদিন আগে আমি দেখলাম রতন টাটাকে নিয়ে এক পোস্ট করেছে যে আমাদের বেশি বেশি করে লাইক, শেয়ার করুন, আমি তার বদলে আপনাদেরকে বিনা পয়সায় 5G লাইন দেব। এইসব করবেন না।
তিনি হলেন আমাদের একজন মহৎ ব্যক্তি, তিনি গ্রেট বিজনেসম্যান, উনি আমাদের অনেকেরই অন্নদাতা। তিনি আমাদের লাইক শেয়ার পাওয়ার জন্য বসে নেই। আশা করি এই ভিডিওটা দেখার পরে সবাই ক্রিয়েটিভ কিছু করে দেখাবেন। যদি 20% যদি এই বিষয়গুলো মাথায় রেখে নতুন নতুন ভিডিও বানান, তাহলে আমি ভাববো যে আমার ভিডিও বানানোটা সফল হয়েছে। প্রত্যেকে ভালো থাকবেন। টেক কেয়ার চ্যানেল প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসবো।